2 দিন ধরে ফেসবুকে রিপন মিয়া রিপন মিয়া রিপন মিয়া ছাড়া নিউজ ফিডে কোনো ভিডিও নেই। আচ্ছা, আমার কথা হচ্ছে, যেই সাংবাদিক সম্ভবত এটিএন বাংলা থেকে গেছে, তো হঠাৎ করে তার এমন কি কেরা উঠা গেল গা যে তার রিপন মিয়ারে নিয়ে ভিডিও করতে হইব? হ্যাঁ, এই মিয়া, আপনার বাসায় কি মা বোন নাই? আপনার পরিবারে কি অশান্তি নাই? বাংলাদেশের এমন কোন পরিবারটা আছে যে পরিবারে ভাই ঘরে ঘরে অশান্তি না আছে? আপনার পরিবারে আছে, আমার পরিবারে আছে, আমার আত্মীয় স্বজনের পরিবারে আছে, আমার ভাই বোনের পরিবারে আছে। তা আপনার এমন কেরা উঠছে গেলে যে আপনি এত কিছু থাকতে, এত সংবাদ থাকতে, দেশের সামনে নির্বাচন আছে, এই যে সেনাবাহিনী নিয়ে এত গসিপ হইতাছে, এইটা সেইটা হ্যান ত্যান, এগুলা বাদ দিয়ে আপনারা কে কইছে রিপন মিয়ার পিছে বাঁচতে? হ্যাঁ, রিপন মিয়া গরিব মানুষ, দিন আনে দিন খায়, খাইতে পারলে খায়, না পারলে না খায়, 2টা টাকা ইনকাম করতেছে। তা আপনারা তো জলে গেলে গারে ভাই। আমি ভাই রিপন মিয়ার কোনো আত্মীয় স্বজন না, আমি ভাই রিপন মিয়ার কেউ না, ঠিক আছে? কিন্তু জিনিসটা দৃষ্টিকটু লাগছে, এই জন্য 2টা কথা বললাম। ঠিক আছে, বাংলাদেশে তো মানে আপনাদের মতো মানে সাংবাদিক মানে হচ্ছেন আপনারা এখন সাংঘাতিক। বাংলাদেশের মিডিয়া সাংবাদিক মানে বলতে এখন নিজের কাছে লজ্জা লাগে যে নিজের দেশের সাংবাদিক আপনারা। ঠিক আছে, সাংবাদিকতা আপনাকে কে শিখাইছে রে ভাই? এই সংবাদ গ্রহণের লেগা, এই সংবাদ প্রকাশ করার লেগা, আপনার চ্যানেলে টিআরপি বাড়ানোর লেগা, আপনার ভিউ ব্যবসা কামানোর লেগা এখন সব কিছু রাইহা আবার রিপন মিয়ার পিছনে যায় বাঁচতে হইব, তাই না? রিপন মিয়া তার বাপেরে করে না, তার মারে করে না, তার বউরে করে? এইসব খবর আপনারে কে নিতে কইছে? হ্যাঁ, এখন যায় দেখেন তো, রিপন মিয়ার বাড়িতে মানে আপনার ওই যে তথাকথিত পালসা লাগাসা ইউটিউবার জন্মাইছে, এখন লাইন লেগে গেছে রিপন মিয়ার সাক্ষাৎকার নেওয়ার লেগা। রিপন মিয়া বেচারা এখন ঘরে থাকতে পারতেছে না। তা আপনারা তো চলছিল কে লেগা? আপনারা কে কইছিল যে রিপন মিয়া পিছে বাজার লেগা? হ্যাঁ, সাংবাদিকতা করেন মিয়া, সাংবাদিকতা কই থেকে শিখছেন মিয়া? হ্যাঁ, এটার নাম কি সাংবাদিকতা? হ্যাঁ, আর বাংলাদেশের কিছু মানুষ আছে না, আমরা তো জাতে মাছে ভাতে বাঙালি, জাতে বাঙালি, ঠিক আছে, মুখে আরো কত কিছুই আইতাছে, কিন্তু গালাগালি মানে করতে পারুম না, করতে মন চাইতাছে অনেক, মানে ছিল লাগে একটা লবণ লাগাই দিতে মন চাইতাছে, কিন্তু পারতাছি না। ঠিক আছে, কারণ এখন আপনাকে কিছু কইতে গেলে আবার কোন দিক দিয়ে কি হয়ে জায়গা, আমরা তো ভাই সাধারণ পাবলিক ভাই, চদু চদু জনতা। যে অস্ট্রেলিয়া থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে না, বনিয়ামিন সাহেব, উনি বলে না যে বাংলাদেশের চদু জনতা, চদু জনতা। ঠিক আছে, আমরা তো এখন এসেছি সেই চদু জনতা। ঠিক আছে, মানে রিপন মিয়ার পিছনে বাইজা বেটার পিছে বাইজা বেটার জীবনটারে ধ্বংস করে আপনি কি পাইলেন? ঠিক আছে, এই গরিব মানুষ 2টা টাকা ইনকাম করতেছে, ভালো ভালো কন্টেন্ট বানাইতেছে, সবাই তারে পছন্দ করতেছে, বাংলাদেশের তথাকথিত অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, সাধারণ মানুষ সবার কাছেই তো সে সেলিব্রিটি। তো সে 2টা টাকা ইনকাম করতেছে, করুক না। তার ঘরে তার কয়টা বাচ্চা আছে, তার বউ কি পরে, তার বাপ মায় কি খায় না খায়, আপনারা কে কইছে হ্যাঁ পিছনে যায় বাঁচতে? তা আমার তো মনে হয় ভাই এগুলি মানে কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। আসল কথা হচ্ছে, সবচেয়ে সত্যি কথা, আমার যদ্দূর মনে হয় বেটা মানে এখন রিপন ভাই হয়েছে এখন ভিলেজ পলিটিক্সের শিকার। নির্ঘাত তার লগে কারো কোনো মানে লেনদেন হয়েছে, বা দেখা গেছে তার গ্রামের মানুষ তো গরিব মানুষ, দেখা গেছে তার বাড়ির আশেপাশের মানুষজন তার এই উত্থানটা মানে সহ্য করতে পারতেছে না, বা হয়তো তারে কেউ টাকা পয়সার অফার করছে, তার সাথে কাজ করতে চাইছে, হয়তো সে করতে চায়নি, বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলা মানে তার পিছে বাঁচছে, হয়তো কেউ আপনারা খোঁচা মারছে, আপনারও ক্যারা উঠে গেছে গা, এখন রিপন মিয়ার বাড়ির যায় আপনি রিপন মিয়ার ইন্টারভিউ লইছেন। রিপন মিয়া এখন কালকে আসিল হিরো, আজকে হয়ে গেল গা জিরো। ঠিক আছে, বাঙালিরা মানে কেউ কিছু জানলো না, কেউ কিছু বুঝলো না, ওই যে ফেসবুকে একটা খবর আইলো, ওই যে অমুক একজন সেলিব্রিটি পাদ দিছে, এখন সবাই মনে করেন শুরু হয়ে গেল গা, আরে ভাই হ্যার পাদে যে কি গন্ধ, কয়দিন ধরে ভাত খায় না, কিছু খায় না, পেটে গ্যাস জমে গেছে গা, প্রচণ্ড গন্ধ, কেমনে পাত দিল, কি ধরনের পাত দিল, কালা পাত দিল না লাল পাত দিল না সাদা পাত দিল, পাদের গন্ধ ছুটতে গেছে গা। আসলে যে বেটার পেটে কেললে গা কি হয়েছে, বেটা যে কেললে গা পাত দিছে, এই বেটায় মনে হয় নিজেও কইতে পারবো না। বুঝেন নাই? এইগুলি ভাই ছাড়েন ভাই, এসব সাংবাদিকতা ছাড়েন, ছাইরা ভালো ভালো সংবাদ আমগো কানে পৌঁছায় দেন। খামাখা এইসব গরিব দুঃখের পিছে ভাইজা কোনো লাভ নেই। পারলে ওই যে লায়লা আছে না একজন, লায়লা, তারপরে ওই যে কি কয় অ্যাডলফ খান, তারপর ওই যে রুমি করিম, ঠিক আছে, এইসব মাইকা গো এইসব হিজলা কত কিছু করতে পারবেন না। ঠিক আছে, আনাচে কানাচে কত বালসাল ইউটিউবার জন্মাইছে, মানে নাম নিতেও লজ্জা লাগে, ঘিন্নাও লাগে, এগো পিছে তো আপনারা বাজেন না। ঠিক আছে, আর ওই এখন এই গরিব দুঃখী একজন সাধারণ মানুষ
মানে আর কাউরে পাইলেন না, খবর পাইলেন না, শেষ পর্যন্ত রিপন মিয়ারে দিলেন আপনি একদম শেষ কইরা। হ্যাঁ, যাতে আইলেন ভাই, পারবেন, আপনারাই পারবেন।